যতদিন বেঁচে থাকবো অতদিন তো ছেলের কবরটা দেখে যাবো। ছেলের মার ডাক্তার শুনবো না। প্রত্যেক বৃহস্পতিবার আইলে ছেলে মেয়ের আমরা সবাই এখানে এসে পড়ি। আমি যে মরেও যাই তো আমি শান্তি পাইব যে আমার ছেলের কবর এই জায়গায় আছে। 18 জুলাইতে বৃহস্পতিবার দিন চা খাওয়ার কথা কয়ে ঘর থেকে বাইরেছে, এই যে বাইরেছে, আর ঘরে ফিরে নাই। তারপর অনেক জায়গায় আমরা খুঁজছি, পাই নাই। লাস্টে 34 দিন পরে আমরা ঢাকা মেডিকেলে একজনের দ্বারাই আমরা আমার ছেলের ছবি পাইছি, যে সোহেল ভাইয়ের ছবি। হানি লাস্টে ওখান থেকে আঞ্জুমানে গেছে, আঞ্জুমানে যে ছবি পাইছি, এরপর এখানে আমরা দেখাই দিছি বুদ্ধিজীবী কবর। এখানে প্রত্যেক সপ্তাহে আমার ছেলে মেয়ের আমরা সবাই আসছি। আইসি কি আমাদের বাড়িতে কি এর খাওয়া কি এর দাও, এখানে আমরা আইসা পড়ি। আইসা পড়ে তারপরে এই যাই 1.5 বছর পরে আজকে যদি আল্লাহ আমার মিলাই দেয়, আমার ছেলের কবরটা আমি পাইব। এখনও যদি আমার কবরটা পাই, তবে তো জিন্দিকানি যতদিন বেঁচে থাকবো অতদিন তো ছেলের কবরটা দেখে যাবো। ছেলের মার ডাক্তার শুনবো না, মার ডাককে আমি শুনবো। এইভাবে আল্লাহ আমার পার করব, আর কি করব। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, রাত নাই, যে ডাকে তার কাছে যাই, যে ডাকে তার পায়ে ধরি, তার হাতে ধরি যে আমার কবরটা সমর্থ করে দাও। তারপরে প্রত্যেক বৃহস্পতিবার আইলে ছেলে মেয়ের আমরা সবাই এখানে এসে পড়ি। এখানে সারাদিনে কাটাইয়া সন্ধ্যার সময় জায়গা। তাই আল্লাহ যদি আমার এনে সমর্থ করে যদি আমার পাওয়াই দিয়ে আমার ছেলের কবরটা, তত আমরা দেখতে পারবো যে না আমার সোহেলরা না এখানে আছে, এখানে মাটি দিছে, এখানে কবরটা আছে। 6টার সময় ঘর থেকে বেরিয়েছে, চার দোকানে চা খাইতেছে। আমি আবার বাড়িয়া দেখছি চা খাইতেছে। এরপরে ঘরে গেছি গে, এরপরে ঘর ওই আমি ঘুমাই আসছিলাম। তারপরে আইসা প্যান্ট শার্ট পইরা, এই যে প্যান্ট শার্ট পইরা ঘর থেকে আবার বাইরে গেছে। আমি আর করতে পারি না। আমার ছেলে আইসে 8টার দিকে কয় সোহেল ভাই আমি বলতে পারি না। ফোন দিছে, ফোন বন্ধ, আর ঘরে ফিরে নেই। 34 দিন পরে আমরা ঢাকা মেডিকেলে পাইছি ছবি একজনের দ্বারায়। এরপর পাইছি আঞ্জুমানে, কইছে আঞ্জুমানের তো ঠিকানা দিছে, এই জায়গায় পাইছি। এইখানে আমরা মনে করি যে এইখানে আমাকে নিশ্চিন্তা যে এখানে আসছে আমার ছেলে। এই যখন আল্লাহ যদি আমার এইখানে দেয়, তো আমার ছেলের কবরটা সমর্থ করতে পারলে আমি যে মরেও যাই তো আমি শান্তি পাইব যে আমার ছেলের কবর এই জায়গায় আছে। ঠিকই মারা গেছে, একদিন তো মরতে হবে সবারই। তো মার আগে ছেলে মরে গেছে, এই তো কই তার মানুষের কাছে। দেশ স্বাধীনের লেগা আমার ছেলের গেছে গা দুনিয়া চাইরা। তাই আমি আল্লাহর কাছে বিচার চাই। আমি যে দুনিয়ায় থাকতে দিন আমি বিচার দেখে যে আমার ছেলেরা যারা ই করছে তাকে বিচারটা আমি চাই।